হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ঈশ্বরের কৃপায়, আল্লাহর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকেই মনে করি নাম শুধুমাত্র একটি পরিচয়, কিন্তু বাস্তবে নামের প্রথম অক্ষরের মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত শক্তি, যা আমাদের ব্যক্তিত্ব, চিন্তাধারা, সম্পর্ক এবং ভবিষ্যতের পথকে প্রভাবিত করে। একইভাবে জন্ম তারিখও একটি গুরুত্বপূর্ণ সংখ্যাতাত্ত্বিক সংকেত, যা আমাদের জীবনের গতিপথ নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে। বন্ধু, আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল যাদের নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু এবং যারা জন্মেছেন এই এপ্রিল মাসে। হ্যাঁ বন্ধুরা, যাদের এস নামের জাতক জাতিকাদের যাদের এপ্রিল মাসে জন্ম এবং এই এপ্রিল মাসের 11 তারিখ থেকে 15 তারিখ, এই মাঝামাঝি যে সময়টা, এই তারিখগুলোতে এই জন্ম তারিখের রহস্যময় প্রভাব এবং নামের ফার্স্ট লেটার কীভাবে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে অদৃশ্যভাবে জড়িয়ে রয়েছে, আজকের আমি এই নিয়েই মেন আলোচনাটি করব। সংখ্যা ও অক্ষরের গোপন সংযোগ। এস অক্ষর প্রতীক শক্তি, স্বাধীনতা, সাহস এবং আত্মবিশ্বাসের। অন্যদিকে বন্ধুরা, এই শনি গ্রহের প্রভাবে এস নামের জাতক জাতিকাদের ঢাইয়ার প্রভাব চলছিল। শনির প্রকৃতি এমন যে তিনি প্রথমে মানুষকে পরীক্ষা করেন, কষ্ট দেন, সংগ্রামের মধ্যে ফেলেন, কিন্তু যারা ধৈর্য ধরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাদের জন্য তিনি নিয়ে আসেন অসাধারণ সাফল্য, অর্থ এবং সামাজিক সম্মান। অর্থাৎ এস নাম বন্ধুরা, এবং এই 11, 12, 13, 14, 15, 16 এই তারিখগুলো, এই তারিখে যাদের বার্থ ডেট, এই দুইয়ের মিলনেই তৈরি হয় এমন এক ব্যক্তিত্ব যার জীবন কখনোই সহজ নয়, বরং এক রোমাঞ্চকর সংগ্রামের পথ। এরপর চলে আসি তার চরিত্র ও ব্যক্তিত্ব নিয়ে। এস নামের জাতক ও জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্বগুণে ভরপুর, মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী, স্ট্রং হয়ে থাকেন। বাইরে থেকে এরা শান্ত, সংযত থাকলেও অন্তরে থাকে দৃঢ় পরিকল্পনা এবং অদম্য ইচ্ছা শক্তি কাজ করার। হ্যাঁ বন্ধুরা, এরা আবেগপ্রবণ হলেও বাস্তববাদী, সততার সঙ্গে জীবনযাপন করতে ভালোবাসেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কখনো পিছপা হয় না। একবার কোনো সিদ্ধান্ত নিলে সেটি থেকে এরা খুব সহজে সরে আসে না। আর বিশ্বাস, এই বিষয়টি এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার যদি কারো প্রতি আস্থা ভেঙে যায়, তাহলে সেই সম্পর্ক আর আগের অবস্থায় ফিরে আসে না। প্রেম ও সম্পর্কের কথা বলি। প্রেমের ক্ষেত্রে এরা একটু ধীর গতির। শুরুতে এদের আবেগ প্রকাশ কম মনে হতে পারে, কিন্তু একবার কাউকে ভালোবেসে ফেললে সেই সম্পর্ককে সারা জীবন ধরে রাখতে চায়, টিকিয়ে রাখতে চায়। এদের ভালোবাসায় গভীরতা থাকে, কিন্তু একই সঙ্গে থাকে প্রত্যাশা, বিশেষ করে সম্মান ও বিশ্বাসের। ভুল হলে ক্ষমা করতে সময় নেয়, আর এই কারণেই অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে জীবনের প্রথম প্রেম ব্যর্থ হলেও দ্বিতীয় প্রেম বা বিবাহিত জীবন
অনেক বেশি স্থায়ী এবং সুখের সংসার হয়। এরপরে বলবো শিক্ষা ও কেরিয়ার নিয়ে। প্রাথমিক জীবনে পড়াশোনায় কিছুটা অস্থিরতা থাকতে পারে, মনোযোগে ঘাটতি দেখা যায়, কিন্তু একবার লক্ষ্য স্থির হলে এরা অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম। আইন, প্রযুক্তি, গবেষণা, সাহিত্য, ম্যানেজমেন্ট এই ক্ষেত্রগুলোতে বিশেষ দক্ষতা দেখা যায়। বিদেশে উচ্চশিক্ষা বা কেরিয়ারের সুযোগও এদের জীবনে আসতে পারে। শৈশব বা যৌবনের শুরুতে পারিবারিক চাপ বা আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় অল্প বয়সেই দায়িত্ব নিতে হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে, বিশেষ করে 30 বছরের পর থেকে জীবনে স্থিতিশীলতা এবং পারিবারিক শান্তি ফিরে আসে। কর্মজীবন ও অর্থনীতি নিয়ে যদি বলি, কর্মজীবনের শুরুটা সহজ হয় না। বারবার পরিবর্তন, চ্যালেঞ্জ এবং সংগ্রামের মধ্য দিয়ে এগোতে হয়। তবে ধীরে ধীরে এরা নিজেদের অবস্থান তৈরি করে নেয়। 36 থেকে 42 বছরের বয়সের মধ্যে বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে এস অক্ষরধারী ব্যক্তিদের। অর্থের ক্ষেত্রে ওঠানামা থাকলেও 40 বছরের পর থেকে স্থায়ী সম্পদ গড়ে ওঠে এবং জীবনের শেষ ভাগে অর্থ ও সম্মান দুটিই আসে। সতর্কতা ও স্বাস্থ্য। শনির প্রভাবে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে ঠান্ডা, কাশি, গলা ব্যথা বা মানসিক চাপ। তাই নিয়মিত ব্যায়াম, যোগ ও ধ্যান অত্যন্ত জরুরি। পাশাপাশি রাগ নিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তোলা দরকার। ভবিষ্যৎ ও ভাগ্যচক্র। জীবনের প্রথম অংশ সংগ্রামময় হলেও 25 বছরের পর থেকে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়ে যায়। হ্যাঁ, কীরকম পরিবর্তন? উথাল পাতাল হয়ে যেতে পারে। ভালো যদি জীবনের সঠিক দিশা দেখতে পেয়ে যান, সঠিক ডিসিশন নিয়ে সেই দিকে এগিয়ে যান, অবশ্যই ভালো ফল। কিন্তু আবার এমনটাও হতে পারে যে হয়তো এই ডিসিশনটাই আপনার জীবনের সব থেকে বড় ভুল ডিসিশন নেওয়া হয়ে গেল, যার কারণে আপনার জীবনের বাকি দিনগুলোই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তা বন্ধুরা, 45 বছরের পরে থেকে 42 বছরের পর থেকে বললাম উন্নতির চূড়ান্ত পর্যায়ে আসে। জীবনে বড় পরিবর্তন আসবে, যেমন সম্মান, প্রতিষ্ঠা, সম্ভবত বিদেশ যাত্রার সুযোগও আসবে। জীবনের শেষ ভাগ শান্তি, সম্পদ এবং সম্মানে